ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে আজকে নিয়ে চলে এসেছি একটা দিনের বেলা সিম্পল পার্টি মেকআপ লুক। তা আজকের এইরকম আমি একটা লুক ক্রিয়েট করেছি, খুব সিম্পলের ওপর মেকআপটা একদম হালকার ওপর রেখেছি। আর আজকের লিপস্টিকটা, যেহেতু মেকআপটা আমি খুব হালকার মধ্যে রেখেছি, তার জন্য লিপস্টিকটা আমি একটু আলাদা টাইপের লিপস্টিকটা করেছি, খুব ডিপ কালার। এখন যে ট্রেন্ডিং লিপস্টিক চলছে সেই রকম আজকে লিপস্টিকটা আমি পরার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে, তোমরাই কমেন্ট করে জানিও। তা আজকের লুকটা যেহেতু দিনের বেলার পার্টি লুক, তা দিনের বেলার সাজগোজটা খুবই নর্মালি হালকা করাটাই আমার মনে হয় বেটার। কেননা রাতের বেলার মেকআপটা লাইট অনেক কিছু থাকে, তখন একটা মেকআপ করলে একটা অন্যরকম লাগে, দেখতে একটু সুন্দর লাগে। কিন্তু দিনের বেলায় খুব হেভি চড়া মেকআপ না করাটাই আমার মনে হয় ভালো। তার জন্য আজকে আমি খুব সিম্পলের ওপর লুকটা রেখেছি, এই রকম একটা হেয়ার স্টাইল করেছি। আর তার সাথে যেহেতু দিনের বেলা খুব প্রচণ্ড গরম, চুলটা আমি ছাড়িনি, চুলটা এইভাবেই আমি বেঁধেছি। তা এই হেয়ার স্টাইলটাও আমি একটা আমার শর্টসে দিয়েছি, সেখানেও আমি লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো যে কীভাবে আমি আমার এরকম মেসি একটা হেয়ার স্টাইল করলাম। আর ইয়াররিংস এরকম পরেছি, একটা গলায় একটা সিম্পল হার পরেছি। আর এই হলো আমার আজকে শাড়ি। তা আজকের লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের লুকটা কিভাবে আমি ক্রিয়েট করলাম তা চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, একটু স্কিপ করো না। কীরকমভাবে আজকের মেকআপটা করলাম চলো। আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। এখন প্রথমে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি একটা গুড ভাইবসের টোনার। টোনার লাগানোর পরে আমরা কখনোই স্কিনটাকে এইরকমভাবে রাফ করব না, বা এইরকমভাবে ঘষে জিনিসটাকে বসাবো না। হালকা হাতে এইভাবে ড্যাব ড্যাব করে আমরা টোনারটা মুখের মধ্যে বসিয়ে দেবো। হাতের কাছে তোমাদের যদি ফ্যান থাকে, ছোট ফ্যান ইউজ করতে পারো, সেটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তারপরে স্কিনটাকে হাইড্রেট করে রাখার জন্য এখানে আমি নিয়েছি একটা ওয়াটার জেল ময়েশ্চারাইজার। কেননা এখন যেহেতু গরম, এখন স্কিনটাকে হাইড্রেট করেও রাখতে হবে, তার সাথে স্কিনে যাতে আমাদের কোনো প্রকার ঘাম অতিরিক্ত না আসে, তার জন্য আমাদের ওয়াটার জেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তা আমি এখানে ব্যবহার করেছি প্লামের একটা ওয়াটার জেল ময়েশ্চারাইজার। কালার বারের প্রাইমার, এই প্রাইমারটা খুবই ভালো। একটা সিলিকন বেস প্রাইমার, খুবই ভালো এটা। গরমের দিনে এই রকম প্রাইমার ব্যবহার করলে আমাদের যে পোর্সগুলো আছে সে পোর্সগুলোকে অনেকটা মিনিমাইজ করে দেয়, আর অয়েলটা অনেকটা কন্ট্রোল করে। যে এসো বেসের যে প্যালেটটা আছে সেখান থেকে আমি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। উইস্টল দ্য শো খুবই একটা ভালো একটা লিমোনিয়াস এইচডি ম্যাট ফাউন্ডেশন, এটা ফুল কভারেজ। এটা অল্প একটু নিলেই তোমাদের পুরো মুখে কভার হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি জাস্ট। আর যখনই ফাউন্ডেশন তোমরা ব্লেন্ড করবে, সব সময় এই রকম ড্যাব ড্যাব করে, এই ড্যাব ড্যাব পোর্শানে তোমরা কিন্তু করবে। কোনোভাবে এই রকমভাবে টেনে কিন্তু তোমরা ব্লেন্ড করবে না, তাহলে ফাউন্ডেশন পুরো বিউটি ব্লেন্ডারে উঠে আসবে। সব সময় এই রকমভাবে ড্যাব ড্যাব করে করলে একদম খুব সুন্দর করে ফাউন্ডেশনটা স্কিনের সাথে মিশে যাবে।
দেখো একদম আমার কিন্তু পুরো মুখে একদম পুরো কভার হয়ে গেছে এই অল্প একটু ফাউন্ডেশনে। আমি আলাদা করে কনসিলার আজকে ব্যবহার করছি না। আজকে আমি যেই ফাউন্ডেশনটা আমি আমার স্কিনে ব্যবহার করেছি, এইমাত্র যেটা আমি লাগালাম, এইটা দিয়েই আমি আমার কনসিলার করে নেব। কেননা আজকের ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের থেকে 2 টোন বেশি, তার জন্য এই ফাউন্ডেশনটাই আমার কনসিলারের কাজ হয়ে যাবে। দেখো একদম একটুখানি নিয়েছি, এই যে চোখের ওপরেও আমি একটু দিয়ে দিলাম, কেননা চোখেও আমি আই মেকআপটা করবো। মেকআপ টেকনিক তোমরা যদি জানো, তোমরা 2টো জিনিস দিয়ে তোমরা পুরো মেকআপটা কমপ্লিট করে নিতে পারবে। টেকনিকটা জানাটা দরকার, যে কোন জিনিসটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, এইটা জানাটা কিন্তু আমাদের প্রথম দরকার। অনেক প্রোডাক্ট নিলাম, অনেক এক একটা জিনিসের জন্য, এক একটা জায়গায় দেওয়ার জন্য অনেক প্রোডাক্ট কিনে ফেললাম। অনেক প্রোডাক্ট নিয়ে এসে সেটাকে একদম পার্টিকুলার সেই জায়গার প্রোডাক্ট সেখানেই আমাকে ব্যবহার করতে হবে, এরকম কোনো ব্যাপার না। টেকনিকটা জানা দরকার। এখানে ম্যাকের যে কম্প্যাক্টটা আছে, এই কম্প্যাক্টটাই আমি ফাউন্ডেশনের পরে আমি ব্যবহার করে নিচ্ছি। আমি এবার আমার আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটা আজকে আমি এই কাজল পেন্সিল দিয়েই করছি। কাজল পেন্সিলটা হচ্ছে তোমার ফ্রেশেস কানাডার একটা কাজল, ফ্রেশেস কানাডা। মেকআপ সবসময় যতটা প্রয়োজন ততটাই, সেই কাজল পেন্সিলই হোক বা ফাউন্ডেশন হোক, যে কোনো জিনিস যখনই আমরা মুখে ইউজ করব, আমাদের কিন্তু খুব অতিরিক্ত পরিমাণে নিলে হবে না। ঠিক যতটুকু প্রয়োজন আমাদের ঠিক ততটুকুই আমাদের ইউজ করতে হবে, তবে আমাদের মেকআপটা সব দিক দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে। স্কিনটাকে ন্যাচারাল, মেকআপটাকে ন্যাচারাল দেখাতে গেলে আমাদের কিন্তু খুব যেইটুকুনি আমাদের প্রয়োজন সেইটুকুনি আমাদের ফাউন্ডেশন বলো, কম্প্যাক্ট বলো, কনসিলার বলো, সমস্ত কিছু আমাদের কিন্তু খুব বুঝে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। অধিক যখনই ব্যবহার করে ফেলবে তখনই কিন্তু আমাদের মেকআপটা খারাপ হয়ে যাবে, স্কিনটা একটা কেকি ভাব চলে আসবে। আজকে যেহেতু আমি দিনের বেলার একটা পার্টি মেকআপ লুক করছি, তার জন্য খুব মাস্কারা বলো, আইশ্যাডো বলো, খুবই নমিনাল রাখার চেষ্টা করব। খুব হেভি কিছু না, জাস্ট এইরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ একটুখানি আইশ্যাডো নিয়ে জাস্ট হালকা করে একটু ব্লেন্ড করে নেব। রাতের বেলার মেকআপটা খুব হেভি করা যায়, যারা হেভি মেকআপ পছন্দ করো, কিন্তু যারা সবসময় লাইট মেকআপ পছন্দ করো, দিনের বেলা রাতের বেলা, দিনের বেলার থেকে রাতের বেলাটা তাও করা যায়। একটা করবো একটু অন্যরকমভাবে,
এখন যে লাইনারটা পরা খুব ট্রেন্ডে চলছে, এখন আগে যেরকম আমরা কি এই ইনার কর্নার পর্যন্ত আমরা লাইনারটাও টেনে মোটা করে পরতাম, এখন কিন্তু আমরা ওই রকমভাবে পরি না। এখন জাস্ট একটু অন্যরকমভাবে একটু উইংস টাইপের পরে দেখাচ্ছি তোমাদের কীরকমভাবে উইংস টাইপের পরে আমি পরি। দেখো এই রকমভাবে। সামনের পোর্শনটা না দিলেও চলবে। উইংস লাইনার আমি খুব একটা পরি না, আজকে জাস্ট প্রথমবার পরলাম, জানি না কেমন লাগছে। এবার আমি মাস্কারা দেব। মাস্কারা আমি এখানে ল্যাকমির এই ভলিউম মাস্কারাটা আমি ব্যবহার করছি, খুবই ভালো একটা মাস্কারা। ল্যাশ পরলে কমফোর্টেবল থাকো না, আমি তাদেরকে সাজেস্ট করব এই ল্যাকমির এই ভলিউম মাস্কারাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। যাদের ল্যাশ খুব পাতলা, একদম ভলিউম নেই, তারা এই মাস্কারাটা ব্যবহার করতে পারো, ল্যাশে অনেক ভলিউম চলে আসবে। আমি করি না। ব্লাশের দিকে আমার বেশ ভালোই লাগে, তার জন্য একটু বেশি করে আমি ব্লাশার ইউজ করি। তোমাদের যদি মনে হয় যে না ব্লাশ গালটা বেশি লাল লাল মনে হচ্ছে, হালকা করে দেব, হালকা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের নিজস্ব চয়েস। আমার একটু ভালো লাগে বলে আমি একটু ব্লাশারটা একটু বেশিই দিই। চলো, আমার মেকআপ প্রায় কমপ্লিট। আর এই লিপস্টিকটা আমি কিভাবে পরলাম এটার শর্টসে আমি দিয়েছি, তোমরা দেখে নেবে, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এই লিপস্টিকটা এখন খুব ট্রেন্ডে চলছে কাজল পেন্সিল দিয়ে, তা তোমরা যদি দেখতে চাও আমি শর্টসে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো, আজকের মেকআপ লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। আজকের লুকটা আমার দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর পুরো মেকআপ টিউটোরিয়ালটা দেখলে সেটাও কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসবো আবারও একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো টাটা।